একজন নারী, তিনি যে কতটা সাহসী হতে পারেন, নারীর ক্ষমতায়নের জন্য কলম ধরেছিলেন, আবার সেই কলম হাতেই মৃত্যু। জি দর্শক, নারী জাগরণের অগ্রণী যোদ্ধা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথাই বলছি। রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে 1880 সালে বেগম রোকেয়ার জন্ম। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবির। আরবি ও ফার্সিতে তিনি ছিলেন সুপণ্ডিত। বেগম রোকেয়াকে 5 বছর বয়স থেকেই পর্দা মেনে চলতে হতো। বাইরের লোকের সামনে যাওয়া ছিল একেবারেই নিষিদ্ধ। তখন মেয়েদের পড়ালেখা করতে কেবলমাত্র ধর্মীয় শিক্ষা আমপাড়ার মধ্যেই আটকে ছিল, এর বেশি আর যাওয়ার সুযোগ ছিল না। রোকেয়ার ভাইয়েরা মুন্সি সাহেবের কাছে বাংলা ইংরেজি পড়তেন, সেটা দেখে তারও আগ্রহ বাড়ে। তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছে বাংলা ফার্সি কবিতা শুনে তা মুখস্থ করতে লাগলেন। ঘরের মেঝেতে দাগ কেটে কেটে লেখার চেষ্টা করতেন। ইংরেজি ও বাংলাও শেখেন ভাইয়ের থেকে। 1898 সালে মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয় বিহারের ভাগলপুরের উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, সমাজ সচেতন এবং প্রগতিশীল। স্বামীর উৎসাহেই রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সাথে পরিচিত হওয়ার সুযোগ পান এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্য চর্চার সূত্রপাত হয় স্বামীর অনুপ্রেরণায়। মাত্র 5 জন মেয়ে ও একজন শিক্ষিকা নিয়ে স্কুলের কাজও শুরু করেন তিনি সে সময়। তবে রোকেয়ার বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয়নি। 1909 সালের 3রা মে সাখাওয়াত হোসেন মারা যান। এর আগে তাদের 2টি কন্যা সন্তানও মারা যায়। 1902 সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সাহিত্য জগতে তার পথ চলা শুরু হয়। এরপর একে একে লেখেন মতিচুরের প্রবন্ধগুলো এবং সুলতানার স্বপ্নর মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী। সুলতানার স্বপ্নকে বিশ্ব নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেন। হাস্যরস আর ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তোলেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, রোধ করতে চেয়েছেন ধর্মের নামে নারীর প্রতি অবিচার। তিনি মনে করতেন শিক্ষা আর পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ ছাড়া নারীর মুক্তি আসবে না। পত্রিকায় প্রকাশিত সব রচনা এবং অপ্রকাশিত কিছু লেখা সংকলিত করে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবিতকালেই প্রকাশিত হয়েছিল 5টি বই। মতিচুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ, অবরোধ বাসিনী ও সুলতানার স্বপ্ন। তার এই 5টি বইয়ের সব রচনা সহ অগ্রন্থিত 25টি প্রবন্ধ, 7টি ছোট গল্প ও রম্য রচনা, অগ্রন্থিত 12টি কবিতা, ইংরেজি ভাষায় রচিত 2টি প্রবন্ধ এবং ইংরেজি বাংলা ভাষায় লেখা 22টি চিঠি সংকলিত করে বাংলা একাডেমি থেকে 1973 সালে প্রকাশিত হয় আব্দুল কাদের সম্পাদিত রোকেয়া রচনাবলী। আজকের এই দিনটা আমাদের জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই বেদনার। আজ এই মহিয়সী নারীর জন্মদিন। 1932 সালের এই দিনেই তার মৃত্যু। শ্রদ্ধাভরে স্মরণ করছি এই গুণী মানুষটিকে।